আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিলি ফুলকপি। এটা খেতে খুবই সুস্বাদু। ফুলকপি দিয়ে যেমন মজাদার তরকারি হয়, তা না করে খেলে বিশ্বাস হবে না। আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলগুলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নেব। চিকন যে ছিদ্রটা আছে ওটা দিয়েই গ্রেট করে নিব, তাহলে ভালো হবে। গ্রেট করা হয়ে গেছে, ঠিক এরকম করে আমি সবগুলা করে নিয়েছি। এখন একটা সস বানাবো। এখানে 4টা শুকনো মরিচ আগে ভিজে রেখেছিলাম সেটা, এবং 7টা রসুনের ক দিয়ে অল্প পানি দিয়ে সসটা বানিয়ে নিয়েছি। গ্রেট করা ফুলকপির মধ্যে আমি 2-3 চামচ কাঁচা পেঁয়াজ কুচি, 2 চামচ ধনিয়া পাতা কুচি, 2 চামচ ক্যাপসিকাম কুচি, 2 চামচ পেঁয়াজের যে পাতা সেটা কুচি, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। 2 চামচের মতো টমেটো সস। এখন এটা ভালোভাবে মেখে নিব। আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম ওটা দিতে ভুলে গেছি। এখন 2 চামচ সস দিয়ে দিলাম, শুকনো মরিচ আর রসুনের যে সসটা। এখন ভালোভাবে আমি হাতে মাখিয়ে নিব। এটা আমি ভাপ দিয়ে নিব, এজন্য একটা স্টিলের পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ফুলকপি যে মিশ্রণটা ভালোভাবে প্লেটের মধ্যে বসিয়ে দেব, যেন উঁচু নিচু না থাকে, সব দিকে সমান থাকে, তাহলে ভালো হবে। আমি সাইডগুলো পরিষ্কার করে দিয়েছি। এখন আগেই পানি বসিয়ে রাখছিলাম, আমি দিয়ে দিচ্ছি। 20 মিনিটের মতো ভাপ দিয়েছি, হয়ে গেছে, উঠে নিয়েছি। আমার এটা রেডি। এখন এটা ঠান্ডা করতে হবে, ঠান্ডা না করলে কিন্তু কাটা যাবে না। আমি ঠান্ডা করে তারপর কাটছি, দেখেন কত সুন্দর কাটা যাচ্ছে। এটা এই অবস্থায় খাওয়া যায়, সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এভাবে বানিয়ে ফ্রোজেন করেও রাখা যায়, যখন দরকার হবে বা মেহমান আসবে বের করে ঝটপট রান্না করা যাবে। তাহলে দেখেন মানে ভাপা পিঠার মতো লাগে, খেতে খুবই ভালো লাগে। আমি সবগুলা ছাড়িয়ে নিচ্ছি, দেখেন কত সহজে ছাড়ানো যাচ্ছে। এয়ারটাইট বক্সে করে এগুলা রাখা যাবে। এখন আমি এটা রান্না করে দেখাচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি এখানে 2 চামচের মতো আদা রসুন কুচি দিয়েছি, 2 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ ক্যাপসিকাম কুচি, 2টা কাঁচা ঝাল অর্ধেক করে নিয়েছি, হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়া, এবং শুকনো মরিচ হাফ চামচের চেয়ে একটু বেশি, স্বাদ মতো লবণ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এখন 1 চামচের মতো চিলি সস এবং 2 চামচ টমেটো সস দিয়ে নেড়ে আমি এখানে অল্প একটু হলুদ অ্যাড করছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার আমি পানি দিয়ে গুলে রাখছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য। আপনারা যদি গ্রেভিটা আরও বেশি চান তাহলে পানি এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে, কারণ রান্নার মাঝখানে অ্যাড করে দিলে ফুলকপি যে স্ল্যাশটা করেছিলাম ওটা ভেঙে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি, ঝোলটা রেডি হয়ে গেছিলো। এখানে আমি অনেকটুকু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আলতো হাতে এটা এই পর্যায়ে রান্না করতে হবে। অবশ্যই মিডিয়ামে চেয়েও কম জাল দিতে হবে, আলতো হাতে না করলে ভেঙে যেতে পারে। প্রায় হয়ে গেছে আমার রান্নাটা রেডি। আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি। দেখেন একেবারে মনে হচ্ছে যে যেমন পনির রান্না করলে যেমন লাগে তেমন, খেতে খুবই সুস্বাদু। ফুলকপি দিয়ে যে এমন মজাদার তরকারি হয় কেউ বিশ্বাস করতে পারবে না, আর এটা অনেক মজা। অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।